27-28 ম্যাচ চলছে। তো যারা এই বোর্ডে পয়েন্ট পাবে তারা কিন্তু গেমটা দিয়ে দিবে। তো অনেক দুর্ধর্ষ একটি ম্যাচ দেখতে পারবেন আপনারা। কেউ কিন্তু কাউকে ছেড়ে দিয়ে কথা বলে না। এই ভাইটি কিন্তু প্রথমে একটি সাদা গুটি পকেট করে দিল, দেখা যাক তিনি কারা বোর্ডটা পায়। সুন্দরভাবে কিন্তু আর একটি গুটি পকেট করলো এবং রেডটা কিন্তু পকেটের কাছে একদম নিয়ে চলে আসলো। তিনি কিন্তু রেড খেলতে যাচ্ছেন, সুন্দরভাবে কিন্তু রেডটা পকেট করলেন এবং রেড কাভার করার পালা। দেখা যাক তিনি রেড কাভার করতে পারে কিনা। অসাধারণভাবে কিন্তু তিনি রেডটা কাভার করে দিলেন। এখন তিনি এক বার নেওয়ার চেষ্টা করছে, একটি গুটি পকেট এবং আরও দুইটি গুটি তুলতে চেষ্টা করেছিল, কিন্তু তিনি ব্যর্থ হয়েছে। স্ট্রাইকে চলে গেল পরবর্তী প্লেয়ারের কাছে। তো দেখা যাক তিনি কিন্তু এইখানকার ভাইরাল প্লেয়ার, তিনি কিন্তু অনেক দুর্দান্ত ক্যারাম খেলে থাকেন। তো দেখতে পারবেন খেলাটা তিনি কিভাবে বুদ্ধিমত্তার সাথে খেলতে থাকে। তিনি কিন্তু একটি গুটি পকেট করলেন এবং আরও একটি গুটি পকেট করে গুটিটা কিন্তু তার আয়ত্তে চলে আসলেন। তিনি কিন্তু সেকেন্ড পয়েন্ট খেলতে যাচ্ছেন, সুন্দরভাবে কিন্তু গুটিটা খেলে দিলেন এবং বোর্ডের কাঠে লেগে থাকা গুটিটা কিন্তু তিনি তুলে নিয়ে আসলেন। আবারও কিন্তু একটি শিওর শট খেলতে যাচ্ছেন, সুন্দরভাবে কিন্তু তিনি গুটিটা পকেট করে দিলেন। আর মাত্র 5-6টি গুটি আছে, দেখা যাক তিনি দুর্দান্ত একটি কাটিং শটের মাধ্যমে তিনি কিন্তু গুটিটা পকেট করে দিলেন। আমি বলেছিলাম না তিনি কিন্তু অনেক ভালো খেলে এইখানকার মধ্যে। তো দেখা যাক তিনি আবারও কি খেলা দেখায়। তিনি কিন্তু আবারও দূর থেকে কিন্তু একটি ইজি গুটি পকেট করে দিলেন। আবারও কিন্তু একটি ইজি গুটি খেলতে যাচ্ছেন। তো এই বোর্ডটা কারা পাবে আসলে সেইটাই মেইন কথা। যারা কিন্তু বোর্ডটা পেয়ে যাবেন তারা কিন্তু গেমটা দিয়ে দিবেন। তো দেখতে থাকি তিনি একা সবগুলো গুটি ক্লিয়ার করতে পারে কিনা। 1-to-1 শট খেলতে গিয়ে কিন্তু তিনি শটটা মিস করে ফেলেন এবং স্ট্রাইক চলে গেল পরবর্তী প্লেয়ারের কাছে। তো দেখা যাক পরবর্তী প্লেয়ার কিন্তু তিনি একটি স্লিপের মাধ্যমে দূরের একটি গুটি পকেট করলেন এবং গুটিটা মিস করে আবারও কিন্তু স্ট্রাইক চলে গেল পরবর্তী প্লেয়ারের কাছে। তিনি কিন্তু কাট খেলে আরেকটি গুটি পকেট করে দিলেন, থার্ড পকেট। জোস একটি খেলা দিলেন। তো তিনি তার প্লেয়ার কিন্তু বাধা দিচ্ছে, বলছে এই পকেটটি খেলার জন্য, কিন্তু তিনি বলছে যে একটি গুটি পকেট করবেন এবং আরও একটি গুটি হাতে নিয়ে আসবেন, কিন্তু তিনি ব্যর্থ হয়ে গেলেন। স্ট্রাইক চলে গেল আবারও একটি পরবর্তী প্লেয়ারের কাছে। দেখা যাক তিনি একটি শিওর ব্যাচ খেলবেন। এই বোর্ডে কারা বোর্ডটা পেয়ে যায় সেটাই হচ্ছে মেইন কথা। যারা বোর্ডটা পাবে তারা কিন্তু খেলে। তিনি কিন্তু একটি একবার নেওয়ার চেষ্টা করছেন, একটি গুটি পকেট করে আরেকটি করে তোলার চেষ্টা করেছিল, কিন্তু তাও তিনি ব্যর্থ হয়েছে। আবার স্ট্রাইক চলে গেল সেই মেসির কাছে। দেখা যাক তিনি কিন্তু আবার ব্যর্থ হয়ে গেছেন। আসলে ম্যাচটা হচ্ছে কি, সবাই কিন্তু একটা ইজি গুটি কিন্তু মিস করে ফেলছেন। দাদু কিন্তু আবারও কিন্তু ইজি একটি গুটি মিস করে ফেললেন। এখানে কিন্তু একটা বড় অঘটন ঘটতে পারে, কারণ এই গুটি যারা ফেলে দিবেন তারা কিন্তু বোর্ডটা পেয়ে যাবে এবং গেমটা দিয়ে দেবেন। তার কাছে কিন্তু গেমটা দিয়ে দিলেন।